কিরে মানে তোরা না কইছিলাম ওগো বাপ মানে খবর দে। আব্বা তারা তো এলো না, উল্টা আমারে কইছে আপনাকে যা খুশি আপনারা করেন। শুনছেন আপনারা, বাপ মাও এই পোলাপানের ধার ধারে না। চেয়ারম্যান সাহেব তাহলে সালিশি শুরু করেন। প্রিয় গ্রামবাসী, আপনারা শুনছেন এই দুজনে বিগত 3 বছর যাবৎ প্রেম প্রীতিতে লিপ্ত ছিল। বিয়ার আগে প্রেম প্রীতি মানে কি বোঝেন? বিয়ার আগে প্রেম প্রীতি মানে হলো হারাম সম্পর্ক। আপনারা সবাই জানেন এই রূপপুর গ্রামে আমাকে বাপ দাদার আমলের থেকে একটা নিয়ম প্রচলিত আছে। নিয়মটা হইল এই প্রেম প্রীতি হারাম সম্পর্কটা কেউ করতে পারবো না। আর এই হারাম কাজ যদি কেউ করে, এই নিয়ম যদি কেউ ভঙ্গ করে, তার জন্য উপযুক্ত শাস্তির বিধান আছে। এটা কি আপনারা জানেন? বাবা মানিক, আব্বা ওকে জুতার মালার কি ব্যবস্থা করছস? আচ্ছা আব্বা, এই তোরা 2 টাকা জুতার মালা লয়। এই যে ভাই জুতার মালা। মেম্বার সাহেব, এবারের মতো কি আমাকে মাফ করা যায়? আমরা জীবনে এই ভুল করবো না চেয়ারম্যান সাহেব। এই গ্রামে প্রেম প্রীতি করা নিষিদ্ধ, এটা কি তোমরা আগে থেকে জানতা? জানতাম চেয়ারম্যান সাহেব। তাইলে তোমরা যদি না জানি না ভুল করতা, তাইলে না হয় মাফ করে দিতাম। এখন তো মাফ করা যাইব না। এখন যদি মাফ করে দেই তাইলে এই গ্রামের হগল পোলা পাইন এরকম প্রেম প্রীতি শুরু করে দিব। গ্রামবাসী এখন আপনার এই গণ, এদেরকে কি এখন মাফ করে দিব? আমগো আর কিছু করার নাই, জনতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। পরাও, ফুলের মালার বদলে এখন জুতার মালাই পরাও। গ্রামবাসী আমগো কাম আমরা কইরা দিছি, বাকিটা আপনারা করেন। প্রথমে জুতার মালা পরাইয়া এদেরকে পুরা গ্রাম বইরা ঘুরান, তারপরে আগামীকালকে সকালের মধ্যে এদেরকে গ্রাম থেকে বাইর করে দিবেন। যাওয়ার আগে ওই আকাশ মৌলবীর কাছে নিয়ে বিয়াটা পড়ায়া তারপরে গ্রাম থেকে বাইর করে দিবেন। ভবিষ্যতে তোমাদের দুইজনের জন্য এই গ্রামে আর না দেখি। এই এদেরকে নিয়ে যাও, চল। অনেক রাত হয়ে গেছে, তাইলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, রাত যখন বেশি হয়ে গেছে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক মতন যায়। হ্যাঁ বন্ধু, তুই রওনা দিছস? আচ্ছা হন, ওই সকালবেলা বাস স্ট্যান্ডের নাইমা আমারে ফোন দিস, আমি চলে আমন, ঠিক আছে? আচ্ছা কেডায় ফোন দিছে? আব্বা ওই যে আমার বন্ধু ঈশান, মনে আছে না ওর কথা? ওই ঢাকা থেকে রওনা দিছে, কালকে সকালে নামবো, তো সকালবেলা আমি ওর আনতে যাবো। ও আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল, রাইত হইছে, চল। কিরে শিপন, শুনলাম রুমি আর সকিন নাকি প্রেম করতে গিয়ে ধরা খাইছে? হ্যাঁ, এটা নিয়ে মেম্বারের বাড়িতে সালিশ হয়েছে। নয়ন, ওই পোলাটা মায়াগের পেছনে দৌড়াতেছে কেন? তাই তো। আরে ছাড়েন আমাকে, কি করতেছেন? আমাকে যাইতে দেন, মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি ওটা ভালোবেসে বলছি, প্লিজ আমাকে যাইতে দেন। এই মিয়া, পাগল নাকি আপনি? এ ভাই, আপনার তো এলাকায় কখনো দেখি নাই। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি ঢাকা, কিন্তু জন্মস্থান পাবনা। পাবনা? তাই তো কই, এই অবস্থা কেন? ওদের দুটোর জন্য আমি আমার বোরকালিরে হারাই ফেলছি। একটা মিনিট দাঁড়া। আমরা তো দৌড়াইতে দৌড়াইতে পাশের গ্রামে চলে আইছি। আরে হ, আমি তো দৌড়াইতে দৌড়াইতে খেয়ালই করি নাই। আচ্ছা পোলাটা কি পাগল নাকি? তাহলে রাস্তাঘাটে কেউ এমনি দাবড়ে আই লাভ ইউ কয়? আমি নিশ্চিত ওই পোলার পাবনা জেলার লাগে কোনো না কোনো কানেকশন আছে। হ ঠিক কইছস, তাহলে তো আসার আসার এরকম হওয়ার কথা না। আরে আমি গেছি গা ডরাইয়া। আরে আমিও তো ডরাইছি। আরে
কই? আমার মনে হয় কি দৌড়াইতে দৌড়াইতে মনে হয় কোথাও খুইলা পড়ে গেছে। আমার এত সুন্দর পায়েলটা হারাই গেল। আরে তুই পায়েলের চিন্তা বাদ দে, এমন একটা পাগল পোলার থেকে যে বাঁচছস এটাই কি কম? তাড়াতাড়ি চল বাড়ির দিকে যাই। আমার না ডর লাগতেছে, রাস্তায় যদি আবার ওই পাগল পোলার লগে দেখা হয়। এইটাও তো কথা, তাহলে এখন কি করবো? আচ্ছা ওই পোলা তো আমগো চেহারাই দেখে নেই। হ, তার মানে ও যদি আমাকে বোরখা ছাড়া দেখে তাহলে তো চিনবই না। ঠিক কইছস। তাহলে তাড়াতাড়ি বোরখা খুলে ব্যাগে পড়। তুমি কান্না করিও না, যাও না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। গ্রামবাসীরা আমাদের যেভাবে অপমান করে গ্রাম থেকে বের করে দিল, বিষয়টা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। অপমান করছে তো তাতে কি, শেষ মুহূর্তে আমরা দুজন দুজনকে পাইছি, তাই না? ওদের দুইটার কারণে আমি আমার বোরকালিরে হারাইছি। ওই দুইটারে যদি একবার পাই, মাটির কলসি পাইদা গলার মধ্যে একদম পাইতে পালাই। আমার চোখে আবার কি হলো? মানুষের গলায় তো ফুলের মালা থাকে, তো ফুলের মালারে জুতার মালা কেন মনে হচ্ছে? কি হলো? কাছে আসার পরও কি আমি ফুলের মালারে জুতার মালা দেখতেছি? হ্যাঁ, আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেল নাকি? এই যে ভাই, আপনার এটা কিসের মালা পরছেন? দেখতেছেন না ভাই, এগুলো জুতার মালা। আলহামদুলিল্লাহ, দৃষ্টিশক্তি তাহলে ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনার জুতার মালা কেন পরছেন? আমরা ইচ্ছা করবোই না ভাই, আসলে আমরা 3 বছর দুজন দুজনকে ভালোবাসছি। এটা জানার পর গ্রামবাসী আমাদেরকে জুতার মালা পরে গ্রাম থেকে বের করে দিস। ও, আপনারা কোনো কিছু করতে যা ধরা খেয়েছিলেন নাকি? ধর্মিয়া, আসলে আমাদের গ্রামে একটাই নিয়ম, এখানে প্রেম প্রীতি করা নিষেধ। ওবা, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে নাকি ভাই? এইটাই নিয়ম, আর এই নিয়ম যে ভঙ্গ করবে তাদের অবস্থা আমাদের মতোই হবে। আচ্ছা চল। সুন্দর একটা মেয়ের প্রেমে পড়লাম, তুই গ্রামে এসে শুনি যে এই গ্রামে নাকি প্রেম করাই নিষেধ। ধ্যাৎ, যত সব গ্রামে আর থাকবো না। বন্ধুটার সাথে দেখা করে নগদ এই গ্রাম। আচ্ছা বন্ধু, এই গ্রামে কি প্রেম প্রীতি নিষেধ? হ, সেই বাপ দাদার আমল থেকে তো নিষেধ। তোর বাপ দাদার কুষ্টি কিলে আমি, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? আরে এই গ্রামে প্রেম প্রীতি নিষিদ্ধ, তাতে তোর সমস্যা কি? সমস্যা তো আছেই। আমি এই গ্রামে আসা মাত্র একটা মেয়ের প্রেম পড়ে গেছি। বলিস কি? হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু এখন শুনতেছি যে এই গ্রামে নাকি প্রেম প্রীতি নিষেধ। কেমনটা লাগে বলতো? বন্ধু, তুই বাড়ি চল, এই বিষয়ে তোর সাথে পরে কথা কম না, চল। এত সুন্দর গ্রামের এত সুন্দর একটা মেয়ে, কিন্তু এখানে আসার পর শুনি এখানে নাকি প্রেম প্রীতি নিষিদ্ধ। মনটা চাইতেছে গ্রামটার পুরো পুইরা ছাই খাই করে দিই। থাক মনে হয় গ্রাম, আমি গেলাম। পাগলামি করিস না তো, সব বাসা চল। আচ্ছা আমার